ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে লক্ষ্য করা গেছে ভিড়। এ ব্যাপারে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, আপনি এখন সিলেটের কোথায় আছেন এবং তৃতীয় দিনেও কেমন দেখছেন আনন্দ উচ্ছ্বাস? দেখুন আরিফিন, সিলেটকে বলা হয় ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি এবং যাদের নামকরণে হযরত শাহজালাল এবং শাহপনা রহমতুল্লাহ আলাইহি, তাদের মাজারকে কেন্দ্র করেই মূলত সিলেটে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন, এই মাজার থেকেই শুরু করেন তাদের আসলে ঈদের যে ঘোরাঘুরি। যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন এবং সিলেটে গতকাল থেকে কিন্তু যারা পর্যটকরা রয়েছেন তারা আসা শুরু করেছেন এবং এই মুহূর্তে দেখছেন প্রচণ্ড ভিড় এখানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তারা শুরুতেই এখানে চলে আসেন, তারপর সিলেটের যে চা বাগানগুলো রয়েছে আসলে পর্যায়ক্রমে কিন্তু তারা ঘুরে আসেন। এবং জানিয়ে রাখি, সিলেটের যেসব পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলো সিলেট শহর থেকে 2 থেকে 3 ঘন্টার ব্যবধান রয়েছে, অর্থাৎ বিছনাকান্দি, সাদাপাথর, রাতারগুল, জাফলং, এগুলো সিলেট থেকে 2 থেকে 3 ঘন্টা সময় হওয়ার কারণে যারা সকালে আজকে সিলেটে আসেন ঘুরতে তারা প্রথমেই মাজারে চলে আসছেন এবং শহর কেন্দ্রিক যে পর্যটন এলাকাগুলো রয়েছে, বিশেষ করে শিশু পার্ক, শাহজালাল, শাহপনা রহমতুল্লাহ আলাইহির মাজার, শ্রী চৈতন্যের নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মন্দির সহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে তারা সেগুলো ঘুরে নিচ্ছেন এবং আমরা যারা পর্যটক রয়েছে সবার সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবার আসলে তারা দীর্ঘ একটি ছুটি হওয়ায় একটি প্ল্যান করে সিলেটে আসছেন ঘুরতে। এবং সিলেট জানেন যেহেতু প্রকৃতি নির্ভর এলাকা, এজন্য কয়েকদিন আগে কিন্তু টানা বৃষ্টি হয়েছে, এজন্য যে প্রকৃতির যে স্থানগুলো সেগুলো আসলে ফুটে উঠেছে। এবং আমরা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে সাদাপাথর, রাতারগুল, বিছনাকান্দি, সেই সব এলাকায় খোঁজ নিয়েছি, সেই সব এলাকায় কিন্তু আসলে পর্যটকরা যাচ্ছেন। তবে বেলা 12টার দিকে কিন্তু পর্যটকরা সেখানে পৌঁছতে পারছেন এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন বিশেষ করে তারা বলছেন যে গত কয়েক বছর ধরে অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা, করোনা, বন্যা এইসব থাকার কারণে আসলে তারা তেমনভাবে ব্যবসা করতে পারেনি, যার কারণে তারা এবার আশায় বুক বেঁধেছেন। তারা বলছেন এবার 100 কোটি টাকার ব্যবসা হবে এই পর্যটকদের ঘিরে। তো আরিফিন, সিলেট সারাদিনেই পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। আমরা হয়তো পরবর্তী বুলেটিনও অন্য কোথাও আপনাদের দেখানোর চেষ্টা করব। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল।